নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আবার আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেছি। সেটা কি করে করব সেটাই তোমাদেরকে সবাইকে শেয়ার করব। দেখো, এখানে আমি চিকেন ধুয়ে রেখে দিয়েছি। আমি প্রথমে যখনই চিকেন রান্না করি করব, তার আগে আমি চিকেনটা রান্না করার আগে আমি একটু ভিনিগার বা লেবু নুন দিয়ে আমি 10-15 মিনিটের জন্য একটু মাখিয়ে রাখবো। তারপরে আবার ম্যারিনেট করব। তাই আমি এখানে অল্প ভিনিগার নিলাম আর অল্প একটু নুন দেবো প্রথমে। দশ মিনিট হয়ে গেছে। এবারে আমরা মাংসটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ব্ল্যাক পেপার চিকেন করতে হলে প্রথমে ব্ল্যাক পেপার চিকেন অনেক রকমই হয়, অনেকভাবেই করা যায়। আমি আজকে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান মিলিয়েই করব। প্রথমে লেবু দিয়ে দিলাম, আমি যে মশলাটা ইউজ করবো তার হাফ আগে এখানে দিয়ে দেবো, দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো। আর হাফটা একটু কষিয়ে দেবো। আদা থেকে রসুনটাই বেশি লাগবে। ব্ল্যাক পেপার চিকেনে রসুনটাই বেশি লাগে, আদাটা একটু কম লাগে। আর দিয়ে দেবো, যেহেতু এটা ব্ল্যাক পেপার চিকেন, গোলমরিচের গুঁড়ো। প্রথমেই বলেছি ঝালটা যে যেরকম খাবে দেবো। আমি একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে এখানে আমি ধনে দিয়েছি, যে স্পুনের আমি আদা রসুন পেস্ট দিয়েছিলাম সেই স্পুনেরই ভর্তি করে 1 চামচ ধনে, গোটা মৌরি, গোটা জিরে আর গোলমরিচ, শাহি গোলমরিচ, ব্ল্যাক গোলমরিচ, আর এখানে গরম মশলা, জায়ফল, জয়িত্রী, 2টো তেজপাতা। সব মশলাগুলো দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। আমি কড়াই অল্প একটু তাড়াতাড়ি মাংস দিয়েছিলাম, এবার অল্প একটুখানি আমি আরও সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আমার 1 কেজি 250 মতো মাংস আছে। 1 কেজি মাংসে 250 থেকে 300 পেঁয়াজি যথেষ্ট। সেই জন্য আমার একটু বেশি আছে বলে 1 কেজি থেকে আমি ওই জন্য পেঁয়াজটা 300 মতনই নিয়েছি। আমি প্রথমেই বলেছি আমি এটা নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান মিক্সিং করেই করছি, সেই জন্য এখানে আমি বেশি করে কারি পাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, একটু ব্রাউনিশ হলে, হালকা একটু নরম হলে আমি পেঁয়াজের সঙ্গে এখানে একটু রসুন দিয়ে দেবো কুচি করা। অল্প একটু নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে রসুন আর একটু দিয়ে দেবো।
হাফ চামচ মতো রসুন পেস্ট, অল্প আদা পেস্ট, আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি 1 কাপ মতো দই দিয়ে দেবো। আমি এর সঙ্গে কটা গোলমরিচ অল্প ছড়িয়ে দিলাম। তোমরা ঘরে একবার ট্রাই করে দেখে নিও, দেখবে খুব ভালো লাগবে। আমি এখানে একটু হলুদ দেবো। তোমাদের যদি মনে হয় হলুদ দেবে না, সাদা খাবে, তো সাদাও খুব রাখতে পারো। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর অল্প একটু কসুরি মেথিও দিয়ে দেবো, রোস্টেড কসুরি মেথি। এবার আমরা যে ড্রাই মশলাটা করে রেখেছিলাম, গুঁড়ো করে ভেজে রেখেছিলাম ঠান্ডা হতে, সেটা ডাস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আমি অতটা মশলা পুরোটা দেবো না, অল্প জল দেবো। এটা একটু কষা কষাই খায়, খুব বেশি ঝোল হয় না, তবু ঝোলটা যে যেরকম রাখবে বুঝে। আমার ব্ল্যাক পেপার চিকেন নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান টাইপের রেডি, আমি সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু, রাইস সব কিছুর সঙ্গে কিন্তু জবরদস্ত একদম। যেমনি দেখতে হয়েছে তেমনি ফাটাফাটি খেতেও হয়েছে কিন্তু। মানে আমার তো এখন আর আমি থাকতেই পাচ্ছি না, গন্ধের যা বেরোচ্ছে এখনই মনে হচ্ছে অনেকটা খেয়ে নেবো। তো তোমরা যদি এরকম টাইপের কেউ না খেয়ে থাকো ব্ল্যাক পেপার চিকেন, তো আমার এই রেসিপিটা দেখে তোমরা চটজলদি একবার ট্রাই করে নাও ঘরে, দেখবে আমি শিওর যে তোমাদের একবার খেলে আবার খেতে ইচ্ছা হবে এরকম টাইপের ব্ল্যাক পেপার চিকেন। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটা লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার এরকমই একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হব নেক্সট ভিডিওয়ে। বাই বাই।